চলে যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা নিয়ে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়াল ফ্যামিলি। এই তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কেবিনে আমি, আমার ছেলে মেয়ে ছাড়া কেউ নেই। উপরে ট্রলি ব্যাগটা রাখা ছিল, বাট আর সাহস করে রাখিনি। আর এই দিকে যে সিটটা, এটা এভাবেই রেখেছি, এটা আর ওপেন করিনি। তো এখানে এই যে দেখেন, তারা অলরেডি খুবই মজায় আছে, বাট আমি একটু চিন্তায় ছিলাম যে কি হবে, এখানে পুরোই একা আমরা। তারপরে শুধুমাত্র আমরা তিনজন, ওর বাবা তো নেই, পুরুষ মানুষ কেউ থাকলে এত ভয় লাগতো না। বাট একটু এক্সপিরিয়েন্সটাও নতুন হয়েছে। আর এখানে আমি তো এখানে আয়নাও দিয়েছে, মজার না বিষয়টা। আর এখানে চিন্তা করলাম যে এই দুইটা কিসের কাজে লাগে, পরে দেখলাম যে ও আচ্ছা ব্যাগ রাখার কাজে মনে হয়। দুজনের ব্যাগ ঝুলিয়ে দিলাম। চিকেন ফ্রাই করে এনেছিলাম, আর সাথে হচ্ছে একটু পাউরুটি। আর ট্রেনে ওঠার সাথে সাথে একটা পানি নিয়েছিলাম, যেহেতু সিঙ্গেল কেবিন, বুঝতেই পারছিলাম যে অত একটা কেউ আসতে নাও পারে। প্রথম একটু ভয় আর চিন্তা লাগলেও পরে কিন্তু খুব ভালোই আনন্দে গিয়েছি। এই তো বাচ্চারা খুব পরিমাণ ছটফট করছিল, তো ওদেরকে হচ্ছে ওদের ফেভারিট কিছু অ্যারাবিক সং টাইপের ওরা খুবই পছন্দ করে, সেগুলো একটু কতক্ষণ ছেড়ে দিয়েছিলাম। আর এই তো এখন হচ্ছে যেহেতু প্রায় কাছাকাছি চলে এসেছি, আর সকাল সকাল যেহেতু আমরা রওনা দিয়েছিলাম, তো সেই জন্য বাচ্চাকে মানে আমার ছোটো মেয়েটাকে আর কি আমি আর কোনোভাবে চুলে কোনো কিছু করে ওকে কষ্ট দিতে চাইনি, একটু রিল্যাক্সলি যাতে থাকতে পারে সেই জন্য। তো এখন হচ্ছে যেহেতু কাছাকাছি চলে এসেছে, তো এখন হচ্ছে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর তার ব্যাগে তো অলওয়েজ এরকম ব্যাগের ভিতরে হচ্ছে চিরুনি, ব্যান্ড, এগুলো সে ক্যারি করতে খুব পছন্দ করে। তো সেই জন্য চিন্তা করলাম যে এগুলো রেখেই দিই। যদি ট্রেনে আমি জানতাম না যে এরকম সিঙ্গেল কেবিন পড়বে, তারপরও ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। ট্রেনে অলওয়েজ সিটে গেলেও কিন্তু রিল্যাক্স একটা লাগেই, তাই না? তো সেই জন্য হচ্ছে আমি এভাবে করে নিয়ে রেখেছিলাম। তো এখন আরও খুব আনন্দভাবে আর কি, খুব সুন্দরভাবে রিল্যাক্সলি ওর হেয়ার কম করে দিচ্ছিলাম, একদম বাসার মতো। ভালোই লাগছিল যে বাইরে প্রকৃতি, আর এই পাশে হচ্ছে সুন্দরভাবে মেয়েকে চুল আঁচড়িয়ে দিচ্ছি। তো মানে চিন্তা করলাম যে এরকম একটা সুন্দর মুহূর্ত আর এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স বারবার আসবে কি না জানি না। চিন্তা করলাম যে আমার একটা স্মৃতি আকারে এই এক্সপিরিয়েন্সটা আমার চ্যানেলে থেকে যাবে। এখন প্রায় কাছাকাছি, যেহেতু তাদের আর সহ্য হচ্ছে না, এখন কেউই বসছে না, এত বড় সিট নিয়ে কোনো লাভ হয় না, তাই না? তবে আপনাদের সাথে এবার কোথায় গিয়েছি সেটা কিন্তু আর শেয়ার করছি না। আপনারা সবাই কম বেশি জানেন আমার পাহাড় আর সমুদ্র ছাড়া ভালোই লাগে না। তো ছোট্ট একটা 2 দিনের চট্টগ্রামে ট্রিপ নিতে গিয়েছিলাম। যেহেতু যাওয়ার সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তাই চেষ্টা করেছি আসার সময়ও সেরকম একটা স্মৃতি রাখার, যে আসার সময় আমরা কিভাবে এসেছিলাম। এবং সেই সাথে আজ এখানে বিদায় নিচ্ছি।